আজকে ট্রাই করলাম নদীর নতুন পোয়া মাছ। এই মাছ দেখার সাথে সাথেই তোমরা কিন্তু কিনে নেবে, কারণ এই মাছে যে এত পরিমাণে স্বাদ তোমরা না খেলে বুঝবেই না। এই মাছ কিন্তু খেতে বেশ সুস্বাদু। মাছগুলো বাজার থেকে কিনে আনার পর এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের মাছটা রান্না করব একটু আলু বেগুন দিয়ে, অল্প মশলায় ঝোল ঝোল। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছের ঝোলে আজকে বেশি একটা মশলা ব্যবহার করব না। কী মশলা ব্যবহার করি তা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এইভাবে যদি তোমরা মাছ রান্না করো তাহলে আর কি বলবো, একেবারে স্বাস্থ্যসম্মত রান্না। এই তো তেল গরম হয়ে গেল, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একপাশে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো মাছগুলো কিন্তু ভাজা শেষ। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ওভাবেই ভেজে নেব। আর আজকের এই মাছটা কিন্তু আমি এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম খাবো। এটা নাকি নদীর এক ধরনের পোয়া মাছ। এটা একটু নতুন। আমরা যে পোয়া মাছ চিনি সেটা বেশিরভাগই লাল হয় আর সাদা হয়, কিন্তু এই মাছটা একটু অন্যরকম। মাছগুলো ভাজা শেষ। এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নেবে, কারণ বেগুন এখানে পুরোটাই কিন্তু ভেজে নেবে। তাই ভাজার জন্য একটু নুন আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার নুন হলুদ ভালো করে নেড়ে চেড়ে, এই তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ভাজা বেগুনগুলো তুলে নেব। এরপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা বাটা আর কাঁচামরিচ দিয়ে দেব। এবার এই মশলাটাকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলু দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য রেড চিলি পাউডার। এটা কিন্তু কোনো ঝাল নেই, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝাল নেই, একটু কালার হয়। যেহেতু কাঁচামরিচের রান্না একটু সাদা সাদা দেখাবে, এর জন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম। তোমরা চাইলে সরাসরি ঝাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারো। এরপর মশলাটাকে ভালো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এখানে যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি। এরপর দিয়ে দিলাম লবণ। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো ঢেকে দেওয়ার কারণ হলো, তোমার যে কুচি করে রসুন দিয়েছি সেটা ভালো করে ঝোলের সাথে মিশে যাবে। এবার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করার পর তুলে নিলাম। এবার দিয়ে দিব বেগুন ভাজা। আর বেগুনটা ঠিক নামানোর 5 মিনিট আগে দিলেই হবে। এরপর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি এই নদীর নতুন পোয়া মাছ। আর এই খেতে কিন্তু বেশ মজার। তোমরা চাইলে বাড়িতে বসে এই রেসিপিটি ট্রাই করতে পারো। আর হ্যাঁ, ভুলে যেও না, বাজারে দেখার সাথে সাথে এই মাছটা কিন্তু কিনে আনবেই আনবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর রেসিপি পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।